Hello viewers, this is me Taif Jim and welcome back to another video. So ছোট্ট একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি আজকে আমার অফিস থেকে আমার যে বড় ভাই আছে বস, তার কাছে যাচ্ছিলাম। সে একটা হসপিটালের একটা কার্ড সে অফিসে ভুল করে রেখে গেছে, তো সেইটা ওনার কাছে পৌঁছায় দিতে আমি ওনার কাছে যাচ্ছিলাম। এভার কেয়ার একটা হসপিটাল আছে বসুন্ধরার ওইদিকে। সো আমি ওখানে যাচ্ছিলাম অ্যান্ড ওইটা খুবই এমার্জেন্সি ছিল যেহেতু ভাবিকে ডাক্তার দেখাইতে যাবে। তো আমি ফ্লাইওভার যেটা 300 ফিটে ঢুকার আগে যে ফ্লাইওভারটা থাকে, ওই ফ্লাইওভার থেকে নামলে ডানে 300 ফিট অ্যান্ড বামে যমুনা। তো আমি বামে ঢুকতেছিলাম, বামে দিয়ে আমি বসুন্ধরা ঢুকবো যমুনা হয়ে। ম্যাপ দেখে যাচ্ছিলাম মেইনলি। তো আমি জাস্ট বামে ঢুকছি, ঢুকে অ্যারাউন্ড 3 থেকে 400 মিটার আমি জাস্ট আগাইছি। সাডেনলি সামহাও আমার বাইকের যে ব্যাটারির মেইন ফিউজটা থাকে, ব্যাটারি লাইনের ব্যাটারির সাথে যে মেইন ফিউজটা থাকে, ফিউজটা থেকে সামহাও ইলেকট্রিসিটি জাম্প করে ওইখানে তারে আগুন লেগে গেছে। অ্যান্ড রানিং বাইকে হঠাৎ করে দেখতেছি যে নিচে থেকে ধোঁয়া উঠতেছে, একদম সাদা ধোঁয়া। আমি ভয় পেয়ে গেছি, সাথে সাথে বাইকটা থামাই, সাইড করি। সাইড করে আমি যে ব্যাটারির যে প্যানেলটা আছে সেটা খুলি। খোলার পরে আমি দেখতেছি যে ওখান থেকে তার পুরা গলে একদম, মানে লাইক ধোঁয়া বেরোচ্ছে, তারটার গলে গেছে। পিছন থেকে এক ভদ্রলোক তাড়াতাড়ি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে দৌড়ে আসছে যে ভাই ব্যাটারি লাইনটা তাড়াতাড়ি খোলেন। সো আমি তাড়াতাড়ি ব্যাটারি লাইনটা খুললাম। খোলার পরে আমি সিটটা খুলে দেখতেছি যে আমার ভিতরে যে ওয়্যারিং সেটটা আছে পুরাটা একদম পুড়ে গলে একদম একাকার অবস্থা। সো বাইক এখান থেকে চালায় নেওয়ার মতো কোনো অবস্থা নাই। অ্যান্ড যেহেতু আমি যমুনার ওই দিকে, সো ওইখান থেকে আমার বাসা মিরপুর 12, অথবা যেখানে আমি কাজ করাই 10 নাম্বার, ওইখানে ঠেলে নেওয়ার মতো কোনো অবস্থা নাই। সো আব্বুকে ফোন দিলাম যে আব্বু এরকম এরকম অবস্থা। সো ফার্স্টে 2-4টা বকা খাওয়ার পরে আব্বু আমারে বলতেছে যে তুমি একটা পিক আপ ঠিক করো, পিক আপ ঠিক করে তুমি পিক আপে করে বাইকটা নিয়ে আসো 10 নাম্বারে, আমি 10 নাম্বারে আসতেছি। তো আমার সাথে আর একজন বড় ভাই ছিল। তো আমার ওয়ালেটে যা টাকা ছিল আমি ওনাকে দিয়ে আমি বললাম যে ভাইয়া আপনি কার্ডটা নিয়ে আগে ভাইয়ার কাছে পৌঁছায় দেন যেহেতু জিনিসটা এমার্জেন্সি। সো আমার ওয়ালেটে কোনো টাকা নেই অ্যান্ড আমার ফোনেও চার্জ কম ছিল, অ্যারাউন্ড 30%-এর মতো চার্জ ছিল। অ্যান্ড আমার ফোনের এখন যে অবস্থা, খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। তো আমি আশেপাশে কয়েকটা পিক আপের খোঁজ করলাম, দেখলাম আশেপাশে কতগুলো পিক আপ আছে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম এরকম বাইকটা নিয়ে যাব মিরপুর 10 নাম্বারে, কিরকম কি চার্জ করবেন। ওনারা আমার কাছে 2,000, 2500 অ্যান্ড অনেকে এমনও ছিল যে আমার কাছে 3,000 টাকা পর্যন্ত চার্জ করতেছে। ছোট্ট একটা পিক আপ, জাস্ট আমার বাইকটা নিয়ে আমি জাস্ট যাব, ছোট্ট একটা পিক আপ, আমার কাছে 3,000 টাকা ভাড়া চার্জ করতেছিল ওনারা। যাই হোক, আমি এত কিছু চিন্তা করি নাই। আমি ট্রাক লাগবেতে আমি একটা পিক আপ কল করলাম, ছোট আহ, একদম লোয়েস্ট যে পিক আপগুলো পাওয়া যায় 7 টনের ওপেন, ওগুলো আমি কল করলাম। সো কল করার পরে ওইখানে আমাকে দেখাইলো 990 থেকে 1,000 টাকা অ্যারাউন্ড আমার বাজেটের মধ্যে। সো একজনকে আমি ঠিক করলাম যে ভাই আপনি আসেন, এরকম এরকম বাইকের এই অবস্থা, এই মালামাল নিব, অমুক জায়গায় যাব, সব কিছু ঠিক আছে। উনি আমার 1,000 টাকা আমার কনফার্ম করলাম। সো উনি ছিল বাড্ডা, আসতে একটু টাইম লাগতেছিল। সো উনি আমাকে বলতেছে যে ভাই আপনার তো বাইক, আপনার সাথে কি কেউ আছে নাকি? আমি বললাম না ভাই আমি একা। তো উনি বলতেছে ভাই আমি আরো আমার সাথে আরো ছোট মানে হেল্পার আছে, আমি ওনাদের নিয়ে আসি। সো আপনার বাইকটা তুলতে সুবিধা হবে, আপনি আর আমি মিলে বাইকটা তুলতে প্যারা হয়ে যাবে, আপনি 100-200 টাকা বাড়াইয়া দিন, উনি এভাবে বলছে। সো আমি বললাম ঠিক আছে ভাই নিয়ে আসেন। সো আমি লাইক আমি চিন্তা করে রাখছি যে উনি 100-200 টাকার কথা বলছে, আমি ওনাকে টোটাল 1300 টাকা দিয়ে দিব, আমি এটা চিন্তা করে রাখছি। সো আমার ওয়ালেটে টাকা নাই, আমার ফোনে চার্জ কম, একদম বাজে একটা সিচুয়েশনে পড়ে গেছি। আমার বাইক কোনোভাবে স্টার্ট করার মতো কোনো পজিশনে ছিল না। তো পেছনে যেই গাড়ির দোকানগুলো ছিল, আহ, ওইখান থেকে আমারে একটু পরপর আমারে বলতেছে যে ভাই বাইক সরান এখান থেকে, বাইক সরান এখান থেকে। আমি বললাম ভাই আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ছি, আমার বাইকের ওয়ারিং টোয়ারিং পুড়ে গেছে সামহাও, আপনাদের সামনেই, মানে আপনারাই দেখছেন সামনে যে বাইক থেকে ধোঁয়া উঠতেছিল অ্যান্ড ওনারা কেউ কিন্তু আগায় আসে নাই। আল্লাহ না করুক আমার বাইকে যদি কোনোভাবে আগুন ধরে যেত, অ্যান্ড অবশ্যই আমার বাইকে তেল ছিল অ্যান্ড ফ্লেমেবল একটা ব্যাপার ছিল। সো আগুন ধরলে সেই আগুন নিভানোর মতো কোনো স্কোপ ছিল না। ওনারা কেউ আসে নাই, আমার বারবার বলতেছে ভাই বাইক সরান, না হলে এখান থেকে সাইড করে রাখেন, অন্য কোথাও নিয়ে যান। ওকে ফাইন,
আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি একটু বাইকটা এখানে রাখি আধা ঘন্টার জন্য, লোক আসতেছে, আমার পিক আপ আসতেছে, আমি নিয়ে চলে যাব। তো ওনারা রাজি হইলো, রাখলাম। অ্যান্ড ফোন এদিক ওদিক ফোন দিতে 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 আমার অফিসের অনেক কাজেই ফোন আসতেছিল বারবার। তো ফোনে কথা বলতে বলতে আমি দেখতেছি যে আমার ফোনে 20% চার্জ, 20% চার্জে চলে আসছে। দেন আমি ওই যে গাড়ির ওয়ার্কশপগুলো ওইখানে জিজ্ঞাসা করলাম যে ভাই, আম, উনি পাশেই কিন্তু বসে উনি ওনার ফোন চার্জে দিয়ে ফোন টিপতেছিল। তো আমি বললাম ভাই আমার কাছে চার্জার আছে, সামহাও আমি কি ফোনটা একটু চার্জে দিয়ে এখানে বসতে পারি কিনা। উনি বললো না ভাই, এখানে বসার কোনো সিস্টেম নাই, আমাকে আমার বস কোনো পারমিশন নাই, এই সেই মানে উনি লাইক এতগুলা উনি আমার এক্সকিউজ দেখাচ্ছে যে না ভাই এখানে বসতে পারবেন না, এই সেই হাবিজাবি অনেক কথা বললো। আমি বুঝতে পারছি যে উনি আমার হেল্প করতে চাইতেছে না। ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আমার বসা লাগবে না, আমার ফোনের চার্জ কম, অ্যান্ড আমার ফোনের এখন যে অবস্থা চার্জ খুবই কম থাকে, অ্যান্ড আমার এভরিডে আমার চার্জার ক্যারি করা লাগে আমার সাথে। পিক আপ আসলো, লোকটা আসলো, ফার্স্টে লোকের ব্যবহার অ্যান্ড হেল্পিং দেখে আমি চিন্তা করলাম যে লোকটা অনেক ভালো একজন মানুষ। সো আমি চিন্তা করছিলাম যে আমি ওনার 1300 টাকা দিব। উনি মানে 1000 টাকা ওনার বিল দেখাচ্ছে আমাকে অ্যাপে। উনি আমাকে বললো যে ভাই সাথে লোক নিয়ে আসতেছি, আপনি আমাকে 100-200 টাকা বাড়াই দিন। আমি ওনার 1300 টাকা দিব বলে আমি চিন্তা করছিলাম। উনি আসলো, বাইক নিল, বাইক উঠাইলাম, পিক আপে বসলাম, বসে আমি 10 নাম্বার আসলাম। তো আসার পর আমি আমার অফিস থেকে ভাইয়ার কাছ থেকে আমি 1500 টাকা নিয়ে আমি ওনাকে বললাম যে ভাই 1300 টাকা রাখেন। তো উনি আমাকে বলতেছে ভাই 1300 টাকা কিভাবে হয়, এই সেই। তো আমি বললাম ভাই আপনাকে অ্যাপে দেখাচ্ছে 1000 টাকা, আপনি বললেন আমাকে 200 টাকা বাড়ায় দিতে, লোক নিয়ে আসতেছি, তো আমি আপনাকে খুশি হয়ে আরও 100 টাকা বাড়ায় দিলাম, 1300 টাকা দিচ্ছি। উনি সাডেনলি আমার সাথে রাস্তার মধ্যে শাউট করা স্টার্ট করছে যে না ভাই কেমনে হয়, এই সেই, এটা কি হয় আপনি বলেন, এই সেই হাবি যাবি। তাই আমি বললাম ভাই কত দিব। উনি আমাকে বলতেছে ভাই আপনি 1800 টাকা দেন। আই ওয়াজ লাইক 1800 টাকা কেমনে? যমুনা ফিউচার পার্ক থেকে মিরপুর 10 নাম্বার পর্যন্ত একটা বাইক নিয়ে আসছি 1800 টাকা। তা আমি বললাম যে ভাই 1800 টাকা অনেক বেশি চেয়ে ফেলছেন, আমার কাছে এত টাকা নাই, 1500 টাকা আছে, 1500 টাকা রাখেন। উনি রাখবে না। সো আমার ওয়ালেটের চিপায় 200 টাকা থাকে, 100 টাকার দুইটা নোট অলওয়েজ থাকে ভাঁজ করা, যে এটা এমার্জেন্সি মোমেন্ট ছাড়া আমি এটা বের করবো না। সেখান থেকে বের করে আমি ওনাকে 100 টাকা দিয়ে দিছি। ওকে, গেল। তারপরে আমি বাইক গ্যারেজে বুঝায় দিয়ে, যেখানে অলওয়েজ এক জায়গায় কাজ করি ওখানে বাইকটাই বুঝায় দিয়ে আমি বাসায় রিটার্ন করতেছি। আমি এটা তো 10 নাম্বার থেকে মিরপুর 12 হাইয়েস্ট কত টাকা ভাড়া? 40 টাকা, যেটা লিগাল ভাড়া 40 টাকা, সবসময় 40 টাকা দিয়ে যাওয়া আসা করছি। অ্যান্ড খুশি হয়ে 50 টাকা দেওয়া যায়। একজন রিক্সাওয়ালা মামারে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে মামা 80 টাকা ভাড়া। উনি ডাবল ভাড়া চার্জ করতেছে। তো আমি বললাম যে না মামা 80 টাকা ভাড়া হয় না, 40 টাকা নর্মাল ভাড়া, আমি তোমার 50 টাকা দিব। অ্যান্ড আমার কাছে টাকাও কম ছিল। না উনি রাজি না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, মানে কেউ 50 টাকা লিমিটেও আসতেছিল না, এরকম একটা বাজে অবস্থা। দেন আমি আমার এক ফ্রেন্ডে কল দিলাম, লাস্ট 2% চার্জ ছিল ফোনে, এক ফ্রেন্ডে কল দিলাম যে বন্ধু একটু বাইক নিয়ে আয় আমাকে পিক কর রাড্ডা রোড থেকে। তো ও আসলো, এসে আমাকে পিক করে নিয়ে গেছে, অ্যান্ড অন দ্য ওয়ে আমার ফোন অফ হয়ে গেছে। তো আজকে ভাই আমি একটা শিক্ষা পাইছি। আমি আমার লাইফে এমনও সময় আসছে যে আহ, একজন মানুষকে দেখছি রাস্তায় যে ওনার বাইক ঠেলতেছে, জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে, ভাই তেল নাই। আমি আমার বাইক থেকে 2 লিটার তেল নামায় ওনাকে দিয়ে দিছি যে ভাই আপনি প্রবলেমে পড়ছেন, আমি হেল্প করছি। অ্যান্ড রাস্তাঘাটে একজন মানুষ রাস্তাঘাটে প্রবলেমে পড়তেই পারে। অ্যান্ড অ্যাজ এ মানুষ আমাদের মনুষ্যত্ব যেটা বলে যে ওনাদের হেল্প করতে হয়। অ্যান্ড আমার ফ্যামিলি আমারে যে শিক্ষা দিছে যে মানুষকে হেল্প করতে, আমি হেল্প করছি, অলওয়েজ করি। আলহামদুলিল্লাহ আমি মানুষকে হেল্প করি সব সময়। আল্লাহর রহমতে আমি যতটুকু আমার দ্বারা পসিবল হয় আমি হেল্প করি। অ্যান্ড আজকে লাইফে ফার্স্ট টাইম এত বাজে একটা সিচুয়েশনে পড়ার পর কোথাও কারো কাছে কোনো হেল্প পাইনি আজকে। রাস্তাঘাটে একটা মানুষ আমার হেল্প করে নাই, ইভেন কেউ সামনে আগে আসে নাই। মেইন পয়েন্টটা হচ্ছে যেটা, কেউ সামনে আগে আসে নাই, এত বাজে একটা সিচুয়েশনে পড়ছি। ভাই আজকে শপথ করছি ভাই, লাইফে কোনো দিন কাউরে হেল্প করবো না, আননোন কোনো পার্সন রে রাস্তাঘাটে কোনো দিন কাউরে হেল্প করবো না, এটা আজকে আমি শপথ করছি। এই ছোট্ট একটা মানে
এক্সপিরিয়েন্স আমার লাইফের, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। বলতে পারেন যে অনেক বকবক করছি, অনেক গেজাইছি, বাট না, এরকম বাজে সিচুয়েশনে আপনারাও পড়তে পারেন। অ্যান্ড যখন এরকম বাজে একটা সিচুয়েশনে মানুষ তাদের মনুষ্যত্ব দিয়েও আপনার হেল্প করবে না, তখন আপনার যে কেমন একটা রাগ লাগবে ভিতর থেকে, এটা আসলে বুঝায় বলার কিছু নেই। সো এই ছোট্ট একটা মানে এক্সপিরিয়েন্স আজকে আমার সাথে হয়েছে, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আজকের কাহিনী। অনেক বাজে একটা সিচুয়েশনে পড়ছি, নেক্সট 2 দিন বাইক থাকবে না, একটা প্যারা, এই আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড রাস্তাঘাটে ভাই মানুষের হেল্প করেন না, অ্যান্ড রাইড সেফ। আসসালামু আলাইকুম।